গুড ইভিনিং। আশা করি ভালো আছো তোমরা। আমরা আজকে করব হলো ত্রিকোণমিতি। তো আসলে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোতেই আছে, তোমরা জানো। আমরা করবো আজকে ফার্স্ট পেপারের যে 7 অধ্যায়, চ্যাপ্টার 7 তোমাদের শর্ট সিলেবাসের ত্রিকোণমিতিক অনুপাত, মানে সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, মানে মেইন বেসিক। আর ত্রিকোণমিতির জন্য তোমাদের আমি পোস্টেও লিখে দিয়েছিলাম, তোমরা সবাই সূত্রের শীটটা একটু সামনে রাখো, বা তোমাদের যে সূত্রের ছবি দিয়ে দিয়েছিলাম এটা অবশ্যই সামনে রাখো, কারণ সূত্র ছাড়া তো আসলে ত্রিকোণমিতি পসিবলই না। কিন্তু ত্রিকোণমিতির অনেক অঙ্ক তোমরা জানো, ইন্টারে কম বেশি সবাই করছো, প্রচুর বড় বড় অঙ্ক আছে। তো এখানে হিউজ শর্ট রুলের ব্যাপার আছে, এবং এই শর্ট রুল গুলো অ্যাপ্লাই না করলে অঙ্ক পারা যাবে কিন্তু পরীক্ষার হলে টাইমিং পারা যাবে না। ঠিক আছে, এই জন্য এই শর্ট রুল গুলো খুবই ইন্টারেস্টিং, যে এক দুই লাইনেও যে অঙ্কগুলো করা যায় সেগুলো কিন্তু আমাকে দেখতে হবে, আর সূত্রগুলো মাসবি মনে রাখতে হবে। ঠিক আছে, আমি ভালো আছি, তোমরা ভালো আছো? আচ্ছা, তো যারা ক্লাসে আসছে যারা আসে নাই সেটা তাদের ব্যাপার, সমস্যা নেই। আমি ক্লাস শুরু করে দিই, আর তোমরা খাতা কলম নিয়ে একটু বসো। কেউ নোট করতে চাইলে অবশ্যই নোট করে পাবলিক গ্রুপে দিয়ে দিও। ঠিক আছে, এমনি নিজের জন্য হলেও নোট করো আর কি, খুব জরুরি। কারণ আমি তো বলছি এই খাতাটা খুবই জরুরি, যারা নতুন তারা একটু এই কথাগুলো শুনে রেখো। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি ত্রিকোণমিতিক অনুপাত। প্রথমে আমরা তার কিছু সূত্র বলি, কিছু একটু দেখে নিই, যেটা তোমাদের সামনে হয়তো আছেই। তারপর আমি একটু লিখি, যেমন নর্মালি তোমার সাইন কসের সূত্র হিউজ, ট্যান এর সূত্র, এগুলো মাথায় রাখবা। 12টা সূত্র খুবই ইম্পর্টেন্ট। কোন 12টা? ওই যে সাইন এ প্লাস বি, প্লাস সাইন এ মাইনাস বি, এরকম সাইন সি প্লাস সাইন ডি, এরকম 4টা। আবার হলো 2 সাইন এ কস বি, এই যে 4টা। এই সূত্রগুলো অবশ্যই একটু প্লাস মাইনাস গুলা ঠিক রাখবা। ত্রিভুজের গুণাবলীর কয়েকটা সূত্র আছে, যেটা একটু তোমাদের বলে রাখি, যেটা না বললে পরে আমরা অঙ্ক করতে পারবো না। পরে আমি অঙ্ক করানোর সময় আবার বলবো। a by sin a equal to b by sin b equal to c by sin c equal to twice r। এই সূত্রের একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো a by sin a মানে হলো 2r, আর কে বলা হয় পরিবেশার্ধ। এটা তোমরা জানো, এটা হলো বাহু, আর এটা হলো কি? কোণ। এখন একটা সূত্র আমরা মনে রাখবো, সবসময় সাইক্লিক অর্ডারে জিনিসগুলো চলবে, প্রত্যেকটার 3টা করে সূত্র। এখানেও কিন্তু সূত্র কয়টা? 3টা। বাহু বা কোণ বের করতে গেলে বা ব্যাসার্ধ বের করতে গেলে আমরা এটা করে থাকি। যেমন অন্তঃব্যাসার্ধ হলো ছোট আর, এই জন্য এটাকে বলা হয় বহিঃব্যাসার্ধ বা পরিব্যাসার্ধ। ঠিক আছে, তো এখানে আমরা সূত্র 3টা করে, কিন্তু মনে রাখবো একটা। যেমন তোমাকে আমি আরেকটা ইন্টারেস্টিং সূত্র দেখাই, a b cos c, এটা কিন্তু ছোট b, এটা কিন্তু বড় c, প্লাস হলো c cos বড় b। তাহলে এইটা যদি a সমান লিখতে পারি, দেখো a যেখানে সেখানে কিন্তু তোমার এখানে এটা নাই। তাহলে আমি যদি b ইকুয়াল টু লিখি, সেখানে অবশ্যই b থাকবে না। তাহলে সূত্রটা কি হবে তোমরা নিজেরাই বলতে পারবে একটা জানলে, যে b ইকুয়াল টু কি হবে? c cos a প্লাস a cos c। c ইজ ইকুয়াল টু কি হবে? c থাকবে না, তাহলে a cos b প্লাস কি b cos a। তাহলে সূত্র কিন্তু 3টা, আমরা মনে রাখতেছি কয়টা? একটা। ঠিক আছে, বুঝলে একটু কমেন্ট করো, না বুঝতে বলবা। ঠিক আছে, এর পটাশিয়াম সায়ানাইড কেমিস্ট্রি চলে আসছে। শুভ সন্ধ্যা। মেহেদি সারাসু বাবা রীতির বান্ধবী নাকি? আচ্ছা, আচ্ছা, এরপরে আসো, দেখো আরো সূত্র আমরা আসি, যেমন cos a equal to b square plus c square minus a square by 2bc। সূত্রগুলো তোমাদের সামনে কিন্তু আছে, দেখে নাও, ত্রিকোণমিতির লাস্টের দিকে আছে। তাহলে এখানে a যখন থাকতেছে তখন এখানে শুরু হয়েছে b দিয়ে। তাহলে আমি যদি এখানে cos b দিই, তাহলে এখানে c দিয়ে শুরু হবে, তাহলে c square plus a square minus b square by কি 2ca। আবার যদি cos c দিই, তাহলে a দিয়ে শুরু হবে, সবসময় পরপর a b c, তারপর আবার a, আবার b c, এইভাবে প্রত্যেকটা 3টা করে সূত্র। একইভাবে আরো একটা দেখাই, cos a by 2, এর একটা সূত্র আছে, দেখো এর প্রত্যেকটা সূত্র লেখা আছে ওখানে, s into s minus a by bc। এই s মানে তোমরা জানো ত্রিভুজের পরিসীমা। কি বলে? ত্রিভুজের পরিসীমা। তো পরিসীমার আবার একটা সূত্র আছে, এটা অনেকেরই জানা তোমাদের, s equal to a plus b plus c by হলো 2। a plus b plus c মানে তো বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এখান থেকেও কিন্তু আবার cos b by 2 আসবে, cos c by 2 ও আসবে। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট সূত্র আসি, ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলো কিন্তু সবই ত্রিভুজের ক্ষেত্রে। আমরা এই যে সূত্রগুলো আমি যেগুলো তোমাদের দেখাচ্ছি, এটা অনেকের কাছে নতুন, এগুলো প্রত্যেকটাই হলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে। ডেল মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের কয়েকটা সূত্র আছে, যেমন দেখো হাফ এ বি সাইন সি, সি কিন্তু বড় হাতের। হাফ এ বি সাইন সি লিখলে আবার আমি লিখতে পারি হাফ বিসি সাইন এ, আবার লিখতে পারি কি হাফ সি এ সাইন বি। সূত্র কিন্তু 3টা। ঠিক আছে, আচ্ছা, এ বাদে আরো সূত্র আছে এখানে, রুট ওভার s ইন্টু পরিসীমা দিয়ে s মাইনাস এ, এটা তোমাদের জানা, যারা অনেকে করছো এই অঙ্ক, s মাইনাস c।
ঠিক আছে, আরো একটা সূত্র আছে del ইকুয়াল টু এবিসি বাই 4r। এই তিনটা সূত্র মোটামুটি তোমাকে আগে ভালো করে জানতে হবে, কিন্তু এইটার মধ্যে কিন্তু আবার সূত্র তিনটা। তাহলে এই যে সূত্রগুলো এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকের হয়তো জানা ছিল না, এই জন্য আমি এটা একটু লিখে নিলাম, এটা একটু খেয়াল করো। ঠিক আছে, হ্যাঁ, চাকরিক রিলেশন মানে জিনিসটা আসলে চক্রানুযায়ী পরপর বা সিরিয়ালি চলে, এ বি সি আবার এ বি সি এইভাবে। কি বুঝতে পারছি? তাহলে এই সূত্রটা ভালো করে দেখো, দরকার একটু স্ক্রিনশট মেরে রাখতে পারো, এবং সূত্র তো সামনে আসেই তাহলে দাগায় রাখতে পারো। ঠিক আছে, এটা কিন্তু অঙ্ক করতে গেলে মাস্ট বি লাগবে, আবার তখন মনে করতে হবে। ঠিক আছে, আর বাকি যে সূত্র সাইন কস এর হিউজ সূত্র আছে, সাইন কস ট্যান, সেগুলো কিছু আমরা কিন্তু ক্যালকুলাসে অলরেডি করে আসছি। হ্যাঁ, সাইন টুয়াইজ এ, কস টুয়াইজ এ, ট্যান টুয়াইজ এ, ট্যান এ প্লাস বি, এগুলো কিন্তু ক্যালকুলাস করতে গেলেই তোমাদের লাগছে ত্রিকোণমিতি। ঠিক আছে, তো ওগুলো তো জাস্ট দেখতে তো হবে। তাহলে আমরা অঙ্কে আসি। শর্ট রুল গুলো দেখাটা খুবই জরুরি, না হলে অঙ্কগুলো টাইমে পারা খুব টাফ। দেখো, প্রথমে একটা নতুন অঙ্ক করে, যেটা আমার ব্যাচের যারা স্টুডেন্ট তারা মোটামুটি অঙ্কটা শিখাইছিলাম আমি, মনে আছে হয়তো অনেকেরই। যারা নতুন তারা কারা অঙ্কটা করে নাই তারা একটু এখানে কমেন্ট করবা। দেখো, অঙ্কটা খুবই ইন্টারেস্টিং। যে একটা ঘড়ির কাঁটা তো তোমরা জানো এরকম থাকে, যে ধরো এইখানে একটা মিনিটের কাঁটা থাকলো, এখানে ঘন্টার কাঁটা থাকলো, তাহলে এইখানে যে কোণটা করলো এই কোণটা এখানে বের করতে বলছে। এটা ঘন্টা আর মিনিটের কাঁটা। সেকেন্ডের কাঁটা কখনো বলে না, কারণ সেকেন্ডের কাঁটাটা তো আসলে স্থির না, সবসময় চলতে থাকে। তো ঘন্টার মিনিটে সেটা 30, 45 বিভিন্ন কোণ হতে পারে। তো সেটা বের করতে গেলে অনেক বড় করে করতে হয়। তার একটা ডিরেক্ট রুল আছে, মডুলাস, কারণ ডিগ্রিটা কখনো তোমার ইয়া হবে না, কি বলে ওই ঋণাত্মক হবে না। তাহলে সূত্রটা হলো 11m মাইনাস 60h বাই হলো 2। এই ইম্পর্টেন্ট সূত্রটা মনে রাখলে আমরা যে কোনো মধ্যবর্তী কোণ ঘন্টা মিনিটে বের করতে পারি। 11m, m মানে হলো মিনিট আর h মানে হলো আওয়ার। তাহলে ওইখানে বসাই দিব। তাহলে দেখো ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে 11 ইন্টু এই যে মিনিট, তাহলে কত 30, মাইনাস 60 ইন্টু কত 4 বাই হলো কত 2। তাহলে দেখো উপরে আসতেছে 330 মাইনাস হলো তোমার 240 বাই হলো 2, তাহলে 90 বাই হলো 2, তার মানে কত ডিগ্রি? একটা সুন্দর মান আসছে 45 ডিগ্রি। তাহলে 4:30টার সময় তোমার মান আসবে কত? 45 ডিগ্রি। তাহলে এটা দিয়ে তোমার যে কোনো টাইমের যেটাই চাওয়া হোক না কেন তুমি ইজিলি বের করতে পারবে। দেখো বোঝা গেছে কিনা? কে কে এই রুলটা জানতা না একটু যদি কমেন্ট করো তাহলে আমার একটু ভালো লাগবে শুনতে, আর যদি সবাই জানো তাহলে তো অবশ্যই ভালো। কে কে এই রুলটা জানতা না আর কি? হ্যাঁ, মমিতা 45 ডিগ্রি। পটাশিয়াম সায়ানাইড জানতাম না দাদা। মাধুর্য ক্লাসে করাইছেন? হ্যাঁ, অরণ্য তো করাইছি, এদিকে জানতাম না। দেখো, ইন্টারে আমরা কত কিছু আসলে জানি না, আজকে অনেক কিছু নতুন পাবে, এটা তুমি গ্যারান্টি থাকবে। এটা প্রথম, তাহলে বুঝতে পারলে এটা দিয়ে তুমি যে কোনো অঙ্ক বই করে ফেলতে পারো। আচ্ছা, পরেরটা আসো, আরেকটা নতুন অঙ্ক করাই। এই অঙ্কটা অনেকে না জানতে পারো, আমার স্টুডেন্টও দু একজন নাও জানতে পারো। দেখো, একটি বৃত্তচাপ এত ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এটা দিয়ে আছে আর। একটি বৃত্তের কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে, এটা হলো থিটা। থিটাটা ডিগ্রিতে আছে, অনেক সময় মানে সূত্রে বসাতে গেলে রেডিয়ানে নিতে হয়, রেডিয়ানে নিতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, তোমরা জানো। প্রথমে চাইছে বৃত্তচাপটির দৈর্ঘ্য, তারপর চাইছে বৃত্তকলার ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্যের সূত্র কি? দেখো, সূত্রটা মনে হয় অনেকে জানো, যারা করছো না জানলে জেনে নাও। এস ইকুয়াল টু আর থিটা। এস ইকুয়াল টু আর থিটা, এটা কিন্তু ফিজিক্সের সূত্র থেকে আসছে। তাহলে আর হলো আমরা ক্যালকুলেশন করে ফেলি 30, আর থিটা হলো তোমার 60 পাই বাই 180। 60 পাই বাই 180, তার মানে হলো 0 0 6 18 কত 3 এখানে কত 10, তাহলে হলো 10 পাই। তুমি যদি এটাকে পাই মানে 3 ধরে নাও, তাহলে তুমি এখান থেকে তাহলে মান পেয়ে যাবে 31.4 মিটার। 31.4 মিটার অথবা 10 পাই, এইটুকু এই মানটা রাখলেও হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো সূত্র কিসের? বৃত্তচাপের দৈর্ঘ্যের। এবার আসো ক্ষেত্রফলের সূত্র, ডেল ইজ ইকুয়াল টু হলো আর স্কয়ার থিটা বাই 2। এটা মনে হয় অনেকে জানতা না, একটু কমেন্ট করতে পারো যে জানতা কি জানতা না। ঠিক আছে, আর স্কয়ার থিটা বাই 2 এটা হলো ক্ষেত্রফলের সূত্র, মানে হাফ আর স্কয়ার থিটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন আমরা একইভাবে করে ফেলতে পারি। তাহলে 30 হোল স্কয়ার ইনটু হলো এই যে 60 পাই বাই 180, তার মানে একবারে আমরা লিখতে পারি কত 3 বাই, আর বাই কত 2, তাহলে উপরে আসতেছে 900। 900 গুণ 3 মানে হলো 2700 পাই বাই কত 2।
3 পাই আসে না, 3 পাই আসে না, সরি, এখানে আসে π/3। কত আসে? π/3। তাহলে তোমার এখান থেকে আসে 150 পাই, 300/2, তার মানে কত হয়? 150 পাই। 150 পাইকে যদি তুমি অ্যান্সার বের করতে চাও, পাই মানে কত ধরি আমরা? 3, তাহলে 450। ঠিক আছে, তাহলে এত পাই এবং ক্ষেত্রফল, আর এটা আমরা বের করলাম কি? দৈর্ঘ্য। তাহলে এই দুটো সূত্র একটু জেনে রেখো, যারা অনেকে জানো না তারা একটু ভালো করে নোট করো। নোট করাটা কিন্তু জরুরি। এই খাতায় নোট না করা থাকলে পরে কিন্তু এভাবে ক্লাস খুঁজে খুঁজে তোমার টাইম নষ্ট হবে। পটেনশিয়াল নাই না দাদা, এটা পুরো নতুন। হ্যাঁ, ওই যে বললাম অনেকে নতুন লাগবে, এখনো নতুন শেখার কোনো শেষ নেই। ঠিক আছে, গতকালকে ফিজিক্স ক্লাসও নিয়েছিলাম, হয়তো তোমরা করেছো। না করলে কিন্তু তোমাদেরই লস। আমি কিন্তু করেই যাচ্ছি, আমার যতটুকু আমার সাধ্যে আছে আমি তোমাদের এই পেইড ক্লাসের ক্লাস করাচ্ছি, ওদিকে ফ্রি ক্লাসও দিয়ে যাচ্ছি ফিজিক্সেরও। হ্যাঁ, আরো ক্লাস সামনে পাইতে পারো। আগামীকালকে মেবি আমি একটা কেমিস্ট্রি ক্লাস নিব, গ্রুপে দিয়ে দিব। কেমিস্ট্রি ক্লাস আমি কখনোই নিই না, তারপরে একটু নেওয়ার চেষ্টা করবো। তোমরা একটু আমার সাথে সহায়তা করবা, আশা করি কাজে দেবে। আচ্ছা, দ্বিতীয়টা অজানা। হ্যাঁ, আমাদের তো দ্বিতীয়টা আমি করাইনি, প্রথমটা অনেক বেশি করাইছিলাম। অরণ্য করাইনি, ফিজিক্সে তো করাইছিলাম, ছিলি না কি ওই দিন? জ্যোতির্ময় জানতাম না। তাহলে এখন দেখো কত কিছু শিখতেছি। শিখতে পারলে ভালো, নোট করো যাতে পরীক্ষা দিলে পারা যায়। আচ্ছা, এবার আসো একটু নর্মাল অঙ্কে আসি, যে সাইন 240 ডিগ্রির মান কত? যে কোনো ডিগ্রি। আমরা তো নর্মালি 30, 45, 60 এগুলোর মান জানি, কিন্তু বড় বড় মান দিলে তখন আমাকে অল সাইন ট্যান কস হিসাব করে বের করে ফেলতে হয়। তাহলে সাইন ইনটু আমরা এইভাবে লিখতে পারি 2 ইনটু 90 ডিগ্রি, সবসময় 90 তে নিতে হয়। তাহলে 180, আর তাহলে প্লাস কত? 60। প্লাস কত? 60। তুমি এটাকে 3 ইনটু 90 দিয়েও মাইনাস করতে পারো। তাহলে এবার আসি, এখানে যেহেতু এটা জোড় আছে, তার মানে সাইন সাইন থাকবে না, ওটা কস হয়ে যেত। তাহলে সাইন 60 ডিগ্রি, দুটো জিনিস খেয়াল করতে হয়। একটা হলো যে কোঅর্ডিনেট আছে সেটা থাকবে কিনা, বেজোড় হলে তো থাকে না। আর একটা হলো এর আগে এখানে যে পোর্শনটা, এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে। এবার তোমাকে এটা মনে আগে একদিন আমি ক্যালকুলেশনের কথা দেখাইছিলাম। তাহলে এখানে ঘরগুলো তোমরা জানো, এটা হলো অল, এটা হলো সাইন, এটা হলো ট্যান, এটা হলো কস। তাহলে এটা কয় ঘরে? দেখো, এটা হলো 2 ঘর, তারপরে আবার কি প্লাস, তার মানে কি 3 নাম্বার ঘরে চলে গেছে। তাহলে 1, 2, 3, 3 এর ঘর হলো ট্যান এর ঘর, তাহলে ট্যান এর ঘরে সাইনটা হলো কি? মাইনাস। তাহলে মাইনাস সাইন 60। তাহলে সাইন 60 এর মান কত? √3 বাই হলো 2, তাহলে মাইনাস √3/2, এটা অ্যান্সার। এটা দিয়ে তুমি যে কোনো ডিগ্রি বের করতে পারো। কি বোঝা গেছে? হ্যাঁ, মাধুর্য হয়েছে, পটাশিয়াম সায়ানাইড হয়েছে, মৌমিতা হয়েছে। হ্যাঁ, তো এটা তোমরা সবাই পারবা, কিন্তু এইভাবে ঠান্ডা মাথায় বের করতে হবে। এখানে কিন্তু 3 ইনটু 90 দিয়েও আমরা করতে পারতাম। দেখো, তোমাকে আমি একটু করাই দিই, যে সাইন 3 ইনটু 90 দিয়ে যদি করি, 3 নং 27 আছে 40, তাহলে এখানে কত হবে? মাইনাস কত? 30 ডিগ্রি। অ্যান্সার কিন্তু একই আসবে। তাহলে সাইন এবার এখানে বেজোড় আসছে, তাহলে সাইন কিন্তু সাইন থাকবে না, কি হবে? কস 30। এবার প্লাস না মাইনাস? তাহলে এটা কোন ঘরে পড়ছে? 3 নাম্বার ঘরে, কারণ মাইনাস মাইনাস মানে ওই ঘরেই রয়েছে, পরের ঘরে যায়নি। তো 3 নাম্বার ঘরে ট্যান, ট্যান এর ক্ষেত্রে সাইনটা কি? মাইনাস। তাহলে মাইনাস কস 30। তাহলে মাইনাস কস 30 মানে এটাও কত? মাইনাস √3/2। ঠিক আছে, যে কোনো দিক থেকে হিসাব করে যায়, কারণ আমরা জানি এই কোঅর্ডিনেটের ব্যাপারটা মনে হয় যে এদিক থেকে গেলে হলো অ্যান্টি ক্লকওয়াইজ, আবার এদিক থেকে যদি যায় তাহলে কি? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হিসাব করলেও অ্যান্সার দেওয়া আসবে, অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করলেও তোমার অ্যান্সার সেম আসবে। না বুঝতে বলো। এবার দেখো একটা অঙ্ক করি। এই অঙ্কটা অনেকে পারতে পারো, অনেকে নাও পারতে পারো, হয়তো আগে দেখোনি। আমার স্টুডেন্টদের দেখার কথা। এন একটি পূর্ণ সংখ্যা হলে, দেখো কত কিছু আমরা নতুন শিখতেছি, এগুলো শেখা উচিত ছিল। অনেকে তো অনেক টাকা পয়সা খরচ করেছে, অনেক বড় বড় কোচিং এ গত খেয়ে আসছি। এন একটি পূর্ণ সংখ্যা হলে, পূর্ণ সংখ্যা মানে তো আমরা জানি এন এর মান 0, 1, 2, 3, 4 এরকম বিভিন্ন, কিন্তু এত দিয়ে আসলে তো প্র্যাকটিস করা যাবে না। এটা করার একটা সহজ রুল আসছি। এরকম অঙ্ক থাকলে, এই যে পাই দিয়ে থাকলে, সবসময় ধরে নিবা n ইকুয়াল টু হলো 1। n ইকুয়াল টু 1 বসাই আমরা দেখবো যে অ্যান্সারটা আসবে ঘর হিসেব করে, সেটাই অ্যান্সার। তাহলে দেখো, n ইকুয়াল টু 1 বসাই যদি এখানে আমরা বসাই, তাহলে সাইন আসে n পাই মানে পাই, আর মাইনাস তাহলে আসে কত? π/4। তার মানে সাইন যেহেতু পাই, পাই মানে তো 2 ইনটু 90, তাহলে সাইনটা সাইনই থাকতেছে যেহেতু জোড়, তাহলে সাইন π/কত? 4। এবং এটা কোন ঘরে পড়তেছে? দেখো, এটা কোন ঘরে পড়তেছে? এটা 2 ঘর, তাহলে 2 নাম্বার ঘর, অল সাইন। সাইনের ঘরে সাইন কি? পজিটিভ। তাহলে তোমার অ্যান্সার হলো কত? সাইন 45, তার মানে হলো 1/√2। ঠিক আছে, কে কে জানতা না একটু কমেন্ট করতে থাকো, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। এবার আসি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু খুব সহজ। দেখো, cos স্কয়ার 15 ডিগ্রি, cos স্কয়ার 20 ডিগ্রি, এভাবে কয়টা আছে? sin স্কয়ার আর cos স্কয়ার এর ক্ষেত্রে দেখতে হবে যতগুলো পদ সংখ্যা হবে অ্যান্সার হলো তার অর্ধেক।
কেন? কারণ কি আমরা সবসময় চেষ্টা করি একটা যদি 15 ডিগ্রি থাকে তাহলে 75 ডিগ্রিকে বানাতে চেষ্টা করি 90 থেকে 15 বাদ দিয়ে ওটাকে সাইন বানানোর চেষ্টা করি। কারণ আমাদের সূত্র হলো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে কত 1। তাহলে দুটো পদ মিলে কি একটা হয়ে যাচ্ছে? তাহলে এই অঙ্কগুলো আমরা করবোই না, মুখে মুখে হিসাব করবো পদ সংখ্যা কত সেটা যদি বের করতে পারি তাহলে তাকে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে কয়টা পদ আছে দেখো, তুমি আঙ্গুল করো, 15, 20, 25, 30, এই গুণতে ভুল করলে কিন্তু সমস্যা। হ্যাঁ, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, তাহলে 13টা। তার মানে অ্যান্সার হবে 13/2, তার মানে কত 6.5। এটা অনেকে মনে করতে পারো যে 6.5 এরকম কি অ্যান্সার হবে নাকি 6 নেব নাকি 7 নেব, তা না, কিন্তু 6.5 ই অ্যান্সার থাকবে, অথবা অপশনে সবসময় এরকম ভাবেই দিয়ে দেয়। অ্যান্সার হলো 13/2। বোঝাতে কি পারছি? পাশে নোট করো যারা জানো না। হ্যাঁ, যে সাইন স্কয়ার এবং কস স্কয়ারের ক্ষেত্রে, এটা যে শুধু কস স্কয়ারের ক্ষেত্রে তা না, tan স্কয়ার হবে না। এরকম অঙ্ক বইতে অনেকগুলো আছে, তোমাদের করার কথা। না করে থাকলে শর্টে মনে হয় এইগুলো মানে ত্রিকোণমিতির খুব প্র্যাকটিস আর কি, শর্টকাটে করার। হ্যাঁ, এইগুলো কিন্তু আমি দেখেছি অনেক জায়গায় বইতে ভাইরা তারা তো আসলে ডিটেলস করে, কিন্তু সেগুলো আসলে ভার্সিটির জন্য কাজে লাগে না। পুরো একেবারে এক পৃষ্ঠায় পুরো স্ক্রিন জোড়ে একটা অঙ্ক, কিন্তু এগুলো তো অ্যাডমিশনে ভার্সিটির জন্য অবশ্যই না, ওটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ঠিক আছে। ঠিক আছে, তাহলে সাইন স্কয়ার কস স্কয়ারে যতগুলো পদ সংখ্যা থাকে অ্যান্সার অর্ধেক। বোঝা গেল তো? তাহলে পরেরটার অ্যান্সার তোমরা বলবা, আশা করি এটা আমার বলার দরকার হবে না, কিন্তু ঠান্ডা মাথায় বলো। হ্যাঁ, এটা হলো সাইন স্কয়ার দিয়ে দিছি, কথা একই। তুমি পদ সংখ্যা হিসাব করো, কিন্তু তাই বলে আঙ্গুল গুনে না। আঙ্গুল গুনে বের করতে পারবা, কিন্তু হিউজ টাইম লেগে যাবে। শর্টকাটে বের করার চেষ্টা করো যদি তুমি বোঝো। অ্যান্সার কে বলতে পারবা বলো, তারপর আমি করাই দিব। হ্যাঁ, মাধুর্য বলছো 29/2। আচ্ছা, আর কেউ? সবাই বলো, তারপরে আমি অ্যান্সার বলবো। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ত্রিকোণমিতিতে আসে এবং বেশিরভাগ স্টুডেন্ট এটা ভুল করে। ঠিক আছে, আর কেউ বলার চেষ্টা করো। এটা অনেকে আস্তে আস্তে ক্লাসে আসতেছি, প্রথম থেকে করতে হবে, না হলে আসলে তুমি সিরিয়ালের যে তালটা, সেই তালটা পাবা না। মাঝখান থেকে করলে তো আসলে বোঝা যায় না। অরণ্য নারায় বলছে 15, মানে মাধুর্য বলছে 14.5, অরণ্য বলছে 15। আর কেউ পারবো? অর্পিতা 15। আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো। মিতি 15। আচ্ছা, দেখি সিস্টেমটা এইভাবে গুণে করা যাবে না, কারণ আমি তো 177 এর জায়গায় আমি তো 1700 দিতে পারি, অত কি করা সম্ভব? প্রথমে হলো শেষ পদের থেকে এই প্রথম পদটা বাদ দিই। হ্যাঁ, মানে শেষ পদ মাইনাস প্রথম পদ, আর ডিভাইডেড বা তাদের হলো অন্তর, প্রত্যেকটার অন্তর কত করে 6। ঠিক আছে, তার মানে দেখো এর পরের কাজ পরে করতেছে। তাহলে উপরে আসতেছে 174 বাই হলো 6। 174/6 মানে কত? 6 দুগুণে তোমার 12, 5টা 6 নং কত 54, 29। কিন্তু 29টা পদ সংখ্যা না, মাধুর্য যে জায়গাটা ভুল করতো, বাকিদের হয়েছে পদ 29টি না, পদ হলো 30টি। কারণ 177 থেকে, আমি এটা ক্লাসে বুঝাইছিলাম, 177 থেকে 3 তুমি অন্তর বের করছো, তাহলে এই যে প্রথম যে পদটা সাইন স্কয়ার 3 ডিগ্রি, এটা তো তুমি ধরো নাই, এটা তুমি ধরো নাই, তুমি বের করছো 3 থেকে 177 এর মধ্যে কয়টা পদ আছে, কিন্তু সাইন স্কয়ার 3ও তো একটা পদ। তার মানে এই যে সূত্রটা আমি লিখলাম, এর সাথে প্লাস কি করতে হবে 1, তাহলে কি পেলাম? পদ সংখ্যা। আমার সূত্র ছিল পদ সংখ্যাকে 2 দিয়ে ভাগ, এই টোটালটার সাথে কত 2 দিয়ে ভাগ, তাহলে 29 প্লাস 1/2, তার মানে অ্যান্সার কত 15। তাহলে এবার তুমি মেন সূত্রটা লিখবা, আগেরটা তো আসলে হাতে হাতে গোনা গেছিল, এই জন্য সমস্যা না, কিন্তু এবার মেনটা লিখবা। তাহলে একটু লিখে নাও, তাহলে এরপরে আর তুমি জীবনও ভুলবা না। শেষ পদ মাইনাস হলো প্রথম পদ বাই হলো অন্তর, প্লাস হলো 1 বাই হলো 2, এই রুলটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু খুব কঠিন কিছু না। কি দেখো, বাকি সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো প্লিজ। অনেকে আসো, কমেন্ট না করলে আসলে এরকম চুপচাপ বসে থাকলে, ওই যে ফেসবুকে আসো কিন্তু আসলে লাইক কমেন্ট কিছুই করো না, রিয়াক্ট করো না, তাহলে আসলে খারাপ লাগে। টাকার দরকার কি? কি বোঝা গেছে? এটা বুঝলে তুমি সাইন স্কয়ার কস স্কয়ার যে কোনো বড় অঙ্ক দিলেই তুমি করতে পারবা। ওই প্রথম পদটার জন্য এখানে এক যোগ করতে হবে, এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, পড়াশোনা বুঝছি দাদা, শ্রাবন্তী জি, রিঙ্কি, ঐশিকা, দিশা, সবাই বুঝছো, ভেরি গুড। ঠিক আছে, বুঝছো, বুঝছি।
তাহলে এরপরে যেন ভুল হয় না। এখন কিন্তু পরীক্ষায় একটা এই জায়গাতে দেয়, তোমরা দেখছো রীতি, সবাই বুঝছি। ওকে, এবার তাহলে আসে সাইন স্কয়ার কস স্কয়ারের আমি দুইটা দেখালাম। এবার দেখো আরো একটা, যত রকমের অঙ্ক আছে আমার কিন্তু টাইপের মধ্যে সব ধরনের আছে, যারা অ্যানালাইসিস করতেছো তারা বুঝতেছো। এবার কিন্তু স্কয়ারও নাই, আবার দেখো tan 1 ডিগ্রি, এখানে একটা কি ডট, tan 2 ডিগ্রি, এভাবে ডট ডট tan 89 ডিগ্রি। টোটাল তাহলে পদ কয়টা বলো তো? মানে এটা আগের রুল না, কিন্তু তোমাকে পদ সংখ্যাটা দেখতে হবে। টোটাল পদ কয়টা? নিশ্চয়ই 89টা। হ্যাঁ, কিন্তু এখানে তো 2 দিয়ে ভাগ করলে হচ্ছে না, কারণ এটা তো কোনো tan স্কয়ার বা এরকম কোনো সূত্র আসতেছে না। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? এর মধ্যে দেখো যেহেতু 89টা পদ, তোমার এই যে 1 ডিগ্রির সাথে tan 89 ডিগ্রি, ওই যে 90 - 1 করে এটার সাথে ওইটা কি কাটা যাবে? কত বোঝা গেছে? আগেরটা যেরকম আমরা 1 বানালাম, tan 2 এর সাথে এর আগে কত আছে? 88 ডিগ্রি, তাহলে এটা কি হবে? কাটা যাবে। তাহলে প্রত্যেকটার সাথে ওই পাশে এক একটা করে কি হবে? কাটতে হবে। মানে এদিক থেকে যাবো, ওই দিক থেকে কাটতে কাটতে আসবে। তাহলে কাটতে কাটতে একদম লাস্টে থাকবে কোনটা? তোমরা একটু কমেন্ট করো তো। এই যে 89টা পদ আছে, এই পাশে প্রথমটার সাথে ওই পাশে লাস্টেরটা এইভাবে কাটতে কাটতে যদি আসে, মানে জিনিসটা এইভাবে আসতেছে, আস্তে আস্তে এখানে একটা পদ থেকে যাবে না? সেটা কোন পদ? মাঝখানের পদ। সেটা কোন পদ? মাঝখানের পদ। তাহলে ট্যান আর কট থাকলে শর্ট রুল হলো মাঝের পদটা থেকে যাবে। তাহলে 89টা পদের মধ্যে সবচেয়ে মাঝের যে পদটা, সেটা মনে হয় বলার দরকার নেই, ট্যান 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত? 1। বুঝছি নাকি বুঝি নাই? এই যে আমার স্টুডেন্ট যারা, তারা ফটাফট বলে ফেলছো অনেকে, অন্যরাও জানতা কিনা একটু কমেন্ট করতে পারো। হ্যাঁ, কুলসুম হয়েছে, মমিতা হয়নি, 45 হলে তো হবে না, 10 মানে 1। ঠিক আছে, মিতি, ধ্রুব, অরণ্য, পটাশিয়াম, মাধুর্য, পিতা, বাকি যারা বলছো তাদের সবারই হয়েছে। জিনিসটা বোঝা গেছে? পাশে নোট করো। এটা কিন্তু ট্যানের ক্ষেত্রে শুধু না, ট্যান আর কটের ক্ষেত্রে। আগেরটা কি নোট করছিলাম? নোট কিন্তু জরুরি, নোটটা করো। কেউ যদি গ্রুপে দিতে যাও, নোটটা লিখে দিও, নাহলে মানুষ কিন্তু বুঝবে না যে সাইন স্কয়ার আর কস স্কয়ারের ক্ষেত্রে পদ সংখ্যার অর্ধেক, এবং যে রুলটা লিখে দিলাম। আর ট্যান আর কটের ক্ষেত্রে যদি এরকম গুণ আকারে থাকে, তাহলে মাঝের পদটা সবসময় থেকে যাবে। কেন? সেই ব্যাখ্যাটা আমি সুন্দর করে দিয়ে দিছি। ব্যাখ্যাটা মনে রাখলে অঙ্কটা মনে থাকে না, শুধু শর্ত দেখলে পরীক্ষায় মনে থাকে না। বুঝাতে গেছে? ঐশিকা, দাদা কাটা যাবে কেন একটু বলেন। দাদা কাটা যাবে ওই কারণে, আগের গুলো যেরকম, এটা হলো tan 1 ডিগ্রি, এটা হলো tan 89 মানে ওটাকে আমরা লিখতে পারি না tan 90 - 1, তাহলে ওটা cot 1 হয়ে যাচ্ছে। তাহলে tan 1 এর সাথে cot 1 কি কাটাকাটি করলে কত? 1। এই জন্য প্রত্যেকটা এভাবে কাটাকাটি যাবে। ঠিক আছে, আচ্ছা গেল। এবার আসো উপরে টাইপ দেখো, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এবার ত্রিকোণমিতিতে আসি। একটা ত্রিকোণমিতির একদম মেইন সূত্রে আসে, এবার কোনো শর্ট রুল টুলের ব্যাপার না। এটা আমরা কোন রুলে ফেলতে পারি? ওই যে তোমাদের 12টা সূত্রের কথা কিন্তু বললাম প্রথমে। আর ত্রিভুজের গুণাবলী তো আসতেছে, ওটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি ব্যাখ্যা করছি খুব সুন্দর করে প্রথমে। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো, 120 ডিগ্রি প্লাস এ প্লাস 30 ডিগ্রি। দেখো এটা লিখতে পারি। কেন লিখলাম? কারণ এইটার সাথে এইটা যাতে বানাতে পারি, এটার সাথে ওইটা যাতে আমরা বানাতে পারি। দেখো বোঝা গেছে কিনা? আচ্ছা 120 তো হবে না, সরি 120 দিলে তো আমি 90 কে বানাতে পারতেছি না, 180। তাহলে এইখানে হবে তোমার, এখানে হবে হলো মাইনাস। আচ্ছা আমি আবার লিখি, সাইন a মাইনাস 30 ডিগ্রি আর প্লাস সাইন 90 ডিগ্রি প্লাস a মাইনাস 30 ডিগ্রি। কি বোঝা গেছে? তাহলে সাইন a মাইনাস 30 ডিগ্রি এটা তো থাকলো, আর এটা সাইন 90 মানে তো বেজোড়, বেজোড় মানে সাইন থাকবে না, তাহলে কি হয়ে যাবে? কস। তাহলে কত? a মাইনাস 30 ডিগ্রি। দেখো বোঝা গেছে কিনা? সরি 90 ছিল না তো, এখানে কত ছিল? এখানে ছিল 2 × 90, 180 থেকে বাদ গেল, তাহলে কস থাকবে না, এটা কি হয়ে যাবে? সাইন। এবার দেখো সূত্রটা মনে আছে কিনা? সাইন a মাইনাস b মাইনাস সাইন a প্লাস b। তাহলে সূত্র কি হয় বলো? এখানে কি এটা কি মাইনাস আসছে না? এটাও কি মাইনাস আসছে না? তাহলে এটাও যা, এটাও কি, তাই না? এখানে মাঝখানে কি আছে? মাইনাস। তাহলে এখানে কোনো সূত্রের দরকারই হচ্ছে না। তাহলে এখানে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 0। দেখো বুঝছে কিনা? দ্বিতীয় লাইনটা বুঝছো কিনা একটু দেখো। ওই যে প্রথমে আমি, হ্যাঁ 180 হবে পটাশিয়াম, আমি 90 লিখে ফেলছিলাম, 90 × 2 হবে, কারণ এখানে আছে 150, তাহলে এখানে 180 আর এখানে 30 হলো বাদ। এটা কেন বানালাম? যাতে আমরা এটার সাথে একটা সূত্রে ফেলতে পারি, কিন্তু সূত্র করতে যাই দেখা গেল যে এইটুকু যা এইটুকু তাই, তাহলে অ্যান্সার তো কি হয়ে গেল? 0। তাহলে কিন্তু সূত্র আর এখানে লাগলো না। তাহলে এটা আমরা একটু আগে যে ঘরের অঙ্ক করছি, সেই ঘরের অঙ্কেই কিন্তু আমার কাজ হয়ে গেছে। বুঝতে পারছি? ঠিক আছে, 0।
আচ্ছা পরেরটা আসি। দেখো এই অঙ্কটা করতে গেলে কি করতে হবে, নরমালি তুমি প্রথমে এই কাজটা করতে পারো, সাইন একটা সাইনে আছে একটা কসে আছে, তাহলে কসটাকে আমরা লিখতে পারি না 90 মাইনাস 25 ডিগ্রি, তাহলে 90 করলে কসটা আবার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। এবার সাইন সি প্লাস সাইন ডি সূত্র, এটা হলো ইন্টারে করার রুল, এটা হলো ইন্টারে করার রুল, কিন্তু আমরা ইন্টারে করবো না, দুটোই দেখো 65 ডিগ্রি আছে। এরকম রুলের ক্ষেত্রে এনবিটিএ নোট করে রাখো, নোট হলো সাইন এ প্লাস কস এ, এটা যদি থাকে কখনো তাহলে রুল হলো অ্যান্সার সবসময় √2 cos √2 cos 45 ডিগ্রি মাইনাস এ, এটা হলো সূত্র √2 cos কি 45 ডিগ্রি মাইনাস এ। তার মানে আমরা যদি এইটার থেকে অঙ্কটায় আসি তাহলে লেখা যায় √2 cos 45 ডিগ্রি মাইনাস এ, এ মানে কত 65 ডিগ্রি, তাহলে 65 ডিগ্রি মানে এখানে কত থাকতেছে মাইনাস 20 ডিগ্রি। তোমরা জানো কসের ক্ষেত্রে মাইনাস কি থাকে, থাকে না, cos এর ক্ষেত্রে মাইনাস থাকে না, তার মানে অ্যান্সার কত √2 cos 20 ডিগ্রি। দেখো মাত্র 2 লাইনে অঙ্কটা হয়ে গেল। তাহলে এই সূত্রটা মাথায় রাখতে হবে, এই সূত্রটা মনে রাখলে না হলে কি করতে হতো বুঝতেই পারতেছো, এই cosটাকে আগে সাইনে আনতে হতো, তারপর সাইন সি প্লাস সাইন ডি করতে হতো। এই সূত্রটা কে কে জানতা বলো? হ্যাঁ রত্নাকর হয়েছে, রসুন হয়েছে, মাধুর্য হয়েছে, মৌমিতা হয়েছে, ঠিক আছে। না বুঝলে বলো, বুঝলেও বলো। পরেরটা আসে, দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এখানে যেগুলো করা হচ্ছে প্রত্যেকটাই কোনো না কোনো ভার্সিটিতে আসছে। এই অঙ্কটা যদি নর্মাল কেউ ম্যাথ করে তাহলে মনে করবে কি যে সাইন 5 ডিগ্রি তো পি, তাহলে সাইন 10 ডিগ্রি কত হবে 2p, তার কিন্তু না। কেন না? কারণ কি সাইন যে 10 ডিগ্রি, 10 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 5 ডিগ্রি, কারণ আমরা সূত্র করবো এটা কি সূত্রে আসলো, সাইন টুয়াইজ এ, কি সূত্র সাইন টুয়াইজ এ। তাহলে সাইন টুয়াইজ এর সূত্র তোমরা সবাই জানো 2 সাইন 5 ডিগ্রি cos কত 5 ডিগ্রি, তাহলে 2 ইন্টু সাইন 5 ডিগ্রির মান হলো p, তাহলে এটা পেয়ে গেলাম। cos কে সাইনে নিতে হবে কারণ আমার তো মানটা আছে সাইনে, আমার তো cos এর কোনো মান নেই, তাহলে √1 মাইনাস আমরা কি এটা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার কত 5 ডিগ্রি, তাহলে 2p √1 মাইনাস কত p স্কয়ার, তাহলে आंसर কি দেওয়া হলো 2p √1 মাইনাস p স্কয়ার। দেখো এটা কিন্তু কোনো শর্ট রুলের দরকার নেই, কিন্তু ওরকম নরমালি চিন্তা করলে হবে না যে sin 5 ডিগ্রি p হলে sin 10 ডিগ্রি 2p, এরকম না। তাহলে এইটুকু বানানোটা হলো ব্যাপার, কারণ আমরা সূত্রে নিয়ে আসতেছি sin twice a equal to 2 sin a cos a। কারো কাছে যদি প্রথম লাইনগুলো কঠিন লাগে তাহলে আগে কিন্তু সূত্র ভালোভাবে মুখস্থ করে নিও, সূত্র ছাড়া কিন্তু ত্রিকোণমিতি সম্ভব না, ম্যাথই তো সম্ভব না, তার মানে ত্রিকোণমিতি তো সবচেয়ে বেশি সূত্র। হ্যাঁ রণ দাদা মুখস্থ আছে এটা, হ্যাঁ এগুলো তো অনেকবার করেছে কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটা ভার্সিটিতে কয়েক জায়গায় আসছে। দেখো পরের আরেকটা অঙ্ক দেখাই, যে অঙ্কটা তোমরা অনেকেই পারবা কিন্তু আমি আরেকটু শর্টে করবো। এই যে cos থিটা এগুলো দিয়ে আছে 4/5, বের করতে হবে এটা। তুমি cos থিটা থেকে tan থিটায় চলে যেতে পারো পিথাগোরাস দিয়ে, দিয়ে তারপর এখানে মান বসাতে পারো, লসাগু করতে পারো, কিন্তু তার থেকে আরেকটু শর্টে আসি। দেখো তোমরা সূত্রে যদি আসো 1 মাইনাস tan স্কয়ারে বাই 1 প্লাস tan স্কয়ারে, এটা সূত্র কি তোমরা সবাই জানো cos 2a, আবার cos 2a মানে আমরা সূত্র কি জানি 1 মাইনাস 2 cos স্কয়ারে, তাহলে এইখানে আমরা মান বসাই দিই, কারণ কি cos থিটা মানে দেয়া আছে a লিখিছে, এ মানে তো থিটা, তাহলে 2 ইনটু 4/5 কি হোল স্কয়ার, ঠিক আছে 1 মাইনাস 2 cos স্কয়ারে, সরি আমি ভুল লিখছি, সূত্রটা একটু দেখে নাও। cos টুয়াইজ এর মানে হলো 2 cos স্কয়ারে মাইনাস 1, আর সাইনে গেলে হলো 1 মাইনাস 2 sin স্কয়ারে, তাহলে এবার এখানে মান বসায় দাও, তাহলে 2 ইনটু 4/5 x স্কয়ার মাইনাস 1, তাহলে কত আসতেছে 2 ইনটু 16/25 মাইনাস কত 1, তাহলে 32 মাইনাস 25 বাই হলো 25, তাহলে आंसर আসতেছে হলো 7/25। দেখো বোঝা গেছে কিনা? এই অঙ্কটা কিন্তু দুই ভাবে তিন ভাবে করা যায়, একটা তো আমি করেই দিলাম, তুমি আরেকটা করতে পারো cos θ = 4/5, তাহলে এখান থেকে ত্রিভুজ আকারে cos মানে তোমরা জানো কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, তাহলে লম্ব আসবে কত 3, তাহলে এখান থেকে আমরা tan θ = লিখে নিতে পারি লম্ব বাই ভূমি 3/4, তাহলে এই মানটাই ডাইরেক্ট তুমি এখানে বসাই দিতে পারো, এভাবেও করা যায়, সবগুলো সমান, এখানে কোনো তেমন শর্ট ব্রড এর কোনো ব্যাপার নেই। কি কথা কি বোঝা গেছে? যেটা তোমার সময় মানে সোজা লাগে। হ্যাঁ বড়চিয়া মমিতা মিতি সবারই হয়েছে 7/25, ঠিক আছে। কমন অঙ্কগুলো দিলে দেখো সব অনেকেই উত্তর পায়, কিন্তু আসলে কমন অঙ্ক যখনই বইয়ের পড়ে না, দেখো আপনারটাই সহজ, থ্যাংক ইউ দেশা 7/25।
আসলে ব্যাপারটা হলো যে আসলে বই তো একটা দুটো না, যেমন ফিজিক্সে 22টা বই আছে তোমাদের। সেদিন একজন আসতো কোচিং, অন্য কোচিং করে আসে, তা সে জানেই না যে ফিজিক্সের কয়টা বই আছে, সে বললো 3টা 4টা, আমি শুনে অবাক হলাম। তাহলে ব্যাপার হলো যে আমরা তো করি জাস্ট একটা দুইটা, যেমন ম্যাথে তোমরা অনেকেই অক্ষরপত্র ইউজ করো, অনেকে কেতাব স্যারের বই ইউজ করে, কিন্তু বই তো আছে প্রচুর। কিন্তু যখনই একটা অঙ্ক অজানা আসে তখন আমরা মনে করি প্রশ্ন কঠিন হয়, কিন্তু প্রশ্ন তো আসলে কঠিন না। যে টিচার প্রশ্ন করছে সেই টিচারের কাছে যে বই আছে সেই বই থেকে কোশ্চেন আসছে, কিন্তু সব বই তো আমাদের কাছে সম্ভব না। এই জন্য ওইগুলো আমরা ক্লাসে গুছাই দিই, এই যে শীটগুলো এগুলো গুছাই দেওয়া, বিভিন্ন বই থেকে কোশ্চেন নিয়ে একটা টাইপ আকারে সাজাই দেওয়া, যেটা করলে ভালোভাবে বোঝা হয়ে যায়, ওই টাইপের যে কোনো অঙ্ক দিলে যাতে আমরা পাই। ঠিক আছে, এবার দেখো আরো একটা অঙ্ক। এই অঙ্কটা নর্মালি ইন্টারে যারা করছো তারা এভাবে করছো, এটা একই। এখানে 27 ডিগ্রি আছে, এই যে 63 আছে, অঙ্কগুলো তো ওইভাবে বানানো থাকে। 63 কে আমরা লিখতে পারি 90 - 27। তাহলে 90 করা মানে cos আর cos থাকলো না, কি হয়ে গেল sin। তাহলে উপরে আমরা সূত্র লিখতে পারি cos c মাইনাস ওই যে sin এর সূত্র, আবার নিচেও কি sin c প্লাস sin d এর সূত্র, কিন্তু সেই সূত্রে আমরা যাব না। এবার আমরা একটা সূত্র লিখবো, এটা লিখে নাও, তার দিয়ে দুটো অঙ্ক হয়ে যাবে। cos a প্লাস sin a বাই cos a মাইনাস sin a, আর একটা যদি থাকে এরকম cos a মাইনাস sin a বাই হলো, দুইটা অঙ্ক কিন্তু হয়ে যাবে। আমি দুইটা রুল লিখে দিচ্ছি, কিন্তু রুল দুটো সেম। তাহলে এটা হবে tan 45 ডিগ্রি প্লাস a, এটা হবে tan 45 ডিগ্রি মাইনাস a। তাহলে এই সূত্রটা একটু মনে রাখো, তাহলে আমার এত বড় অঙ্ক করার কোনো দরকার হবে না। অন্য সূত্র, আমার তো ওটা তো সূত্র মনে রাখতে হচ্ছে, তার চেয়ে এটা মনে রাখি সহজ। তাহলে উপরে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে, সহজে মনে রাখবো। উপরে যদি মাইনাস থাকে এখানে কি হবে মাইনাস। একটু আগে যেরকম একটা অঙ্ক করলাম, ওই যে √2 cos 45 ডিগ্রি মাইনাস এরকম, তাহলে এখানে উপরে কি আছে মাইনাস, তার মানে সূত্রটা হলো এইটা। তার মানে আমরা অ্যান্সার লিখতে পারি tan 45 ডিগ্রি মাইনাস a। এখন a কোনটা দেখো, cos a আর sin a দুটোই আছে না, তাহলে কত হবে, a কোনটা, এটা 27, তাহলে এটা তো b, এটা a, এটা কি b। তুমি এখানে b এখানে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে 27 ডিগ্রি, তার মানে আমরা লিখতে পারি tan কত ডিগ্রি, 18 ডিগ্রি। কি বোঝা কি গেছে? তাহলে শর্ট রুল গুলো কিন্তু খেয়াল করতে হবে, বুঝতে পারতেছো? এটা কি জানা ছিল? যারা জানা ছিল তারা তো উত্তর বলেই ফেলছে। ফার্স্টে ধ্রুব বলছো, তারপরে মাধুর্য, অরণ্য, রত্না, দিশা, পপি, মমিতা, মিকি। ঠিক আছে, ওকে। তাহলে শর্ট রুল গুলো ফলো করতে হবে। আচ্ছা, এবার আমরা একটু পরের টপিকসে যাই। টপিকটার উপরে উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। উপগুণিতক মানে হলো পাওয়ার থাকবে, উপগুণিতক বলতে পাওয়ার বলে, পাওয়ারের আরেকটা সিনোনিম হলো এটা। এই অঙ্কগুলো তোমরা এটারে করছো, কিন্তু আমরা শর্ট রুলে করি। শর্ট রুলটা কি, যারা জানো তারা তো ভালো, যারা জানো না তারা একটু নক করো। 2 sin π/16 কে আমরা লিখতে পারি কত, 2 to the power 4। সবসময় নিচে যা থাকবে, এই ধরনের সাইন কসের প্রচুর অঙ্ক আছে, শর্ট রুলে করবো। সবসময় এটাকে 2 to the power n পদে নিয়ে আসবা, 2 to the power n আকারে নিয়ে আসবা। আনার পরে দেখো এখানে পদ আছে কয়টা, 4টা। তাহলে অ্যান্সার হবে, অ্যান্সারে √2 হবে 3টা। মানে পাওয়ার যা হবে তার থেকে একটা কম হবে, পাওয়ার যা হবে তার থেকে একটা কম হবে। তার মানে √2 হবে, আবার √2 হবে, আবার কি হবে, √2 হবে। এবার আসি মাইনাস আর প্লাসের ব্যাপার। এবার দেখো এখানে কি আছে, সাইন। এখানে কস থাকতে পারে, কস থাকলে সবগুলো পজিটিভ, চিন্তার কোনো কারণ নেই। সাইন থাকলে প্রথমটা নেগেটিভ, এরপরে যতগুলো থাকবে আরো তো থাকতে পারে, সেগুলো কি হবে, পজিটিভ। পাশে নোট করো সুন্দর করে, কথা কি বুঝাতে পারছি না পারিনি? তাহলে পরের অঙ্কটা তোমরাই পারবা। দেখো এটা তো সাইন দিয়ে গেল, কস। তাহলে কস হলে কি হবে, এবার দেখো π/32 দিছি, তাহলে π/ কত, 2 to the power কত, 5। তোমাদের ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব থাকলে বইলো অন্তত ভাষটা খাইতেছে রেডি কাজটা, তারপরে ভাষ খাই কাক, পরের বছর আসবে। সেকেন্ড টাইম না আসলে আমরা কি করি, আমরা চলবো কি করে? আমাদের তো সেকেন্ড টাইম স্টুডেন্ট লাগবে না, আসবে তো অবশ্যই, বললো আর কি, জোর করার কিছু নেই। এখানে কয়টা আছে, 5টা। তাহলে এবার 2 হবে কয়টা, 4টা। √2 হবে 4টা। তাহলে রুট আগে লিখে নিলাম 2, এরপরে 2, এরপরে 2, এরপরেও কি 2, কিন্তু এবার কি আছে, cos। তাহলে এবার সবগুলো কি হবে, প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটাও। তাহলে এটা হলো অ্যান্সার। দেখো কত ইজি। তাহলে যারা জানতে না তারা মানে এবার ক্লিয়ার হয়েছে, বা পাশে একটু নোট করো যে 2 to the power n যা হবে, n এর থেকে √2 একটা কম হবে। cos হলে অল পজিটিভ, সাইন হলে প্রথমটা মাইনাস, পরের গুলো পজিটিভ। কথা কি ক্লিয়ার হয়েছে? 2 to the power n যা হবে, √2 হবে তার থেকে এক কম। cos হলে অল পজিটিভ, আর যদি
সাইন হয় প্রথমটা মাইনাস পরের গুলো পজিটিভ। ক্লিয়ার? কমেন্ট করো। হ্যাঁ মাধুর্য, লিখে আবার ডিলিট করলে কেন? কি জানো বুয়েট ফার্মেসি ডিপার্টমেন্ট না কি জানো দেখলাম, বুয়েটের ফার্মেসিতে পড়ছিস তাই না? আচ্ছা, তাহলে এটা হলো সাইন আর কসের এই অঙ্কগুলো আমরা সহজে এভাবে করতে পারি। আচ্ছা, এবার আসলে একটা ত্রিকোণমিতিক সূত্রের অঙ্ক করি। এটা হলো সাইন, সহজ অঙ্ক, কিন্তু তারপরে এগুলো পরীক্ষায় আসছেও। সাইন টুয়াইস এ যদি ধরি তাহলে আমরা লিখতে পারি, এটা আশা করি সবাই পারবা, 2 sin a/2, এটা কি cos a/2, তাই না? আচ্ছা, আর নিচে হলো 1 প্লাস cos a মানে 1 প্লাস cos 2a, তাহলে তার সূত্র হলো 2 cos স্কয়ার a/2। তাহলে এখান থেকে 2 2 কেটে গেল, cos এর সাথে একটা cos কেটে গেল, একটা থেকে গেল, তাহলে sin বাই cos, তার মানে সূত্র অ্যানসার চলে আসলো কি tan a/2। সিম্পল অঙ্ক, সিম্পলটাও তো করতে হবে তাই না? আমি আশা করি সবাই বুঝছো একটাও। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং অঙ্ক করি। দেখো, এটাও কে কে করছো একটু বলতে পারো, অবশ্যই বললে ভালো লাগে। যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই হয়, এটা অনেকে হয়তো ইন্টারে করতে পারো, কমেন্ট করতে পারো ইন্টারে করছো কিনা। তাহলে এইটার মান কত? হিউজ বড় একটা অঙ্ক, এবং এটা ইন্টারে করলে তুমি শিওর থাকো যাদের মনে আছে তারা 1 থেকে 2 পৃষ্ঠা করছো, আর যাদের হাতের লেখা বড় তার তো আর বলার দরকার নেই। করেছো এটা ইন্টারে, একটু মনে করো তো। হ্যাঁ, ধ্রুব উত্তর দিয়েছে, অনেকে তো করতে করতে মুখস্থ হয়ে যায়, কিন্তু মুখস্থ দরকার নেই, আমি তোমাকে ক্লিয়ার করে দিই। সহজ হবে, তিনটা মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে আমি প্রশ্ন মধ্যে লিখতে পারি a ইকুয়াল টু b ইকুয়াল টু c, এটা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটাই কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে এবিসি প্রত্যেকটা জায়গায় আমরা 60 ডিগ্রি বসাই দেব। এখন অত বড় করে বসানো লাগে না, ছোট করে বসানো যায়। দেখো, আগে প্রথমে ক্যালকুলেশনের অনেক সহজ পদ্ধতি আছে। এই তিনটা কি যোগ আকারে আছে, তাই না? তাহলে যোগ যদি করি cos স্কয়ার 60 ডিগ্রি মানে কত? হাফ। তাহলে পরেরটাও হাফ, পরেরটাও হাফ, তার কি স্কয়ার। তার মানে আমরা লিখতে পারি 3 ইনটু হাফের কি স্কয়ার। কি কথা কি বোঝা গেছে নাকি যায়নি? প্রত্যেকটাই হাফ হাফ করে আসতেছে, তাহলে 3 ইনটু হাফের স্কয়ার। এবার প্লাস 2 ইনটু, এইটুক চিন্তা করো, এটা কি আকারে আছে? এখানে গুণ আকারে আছে, এবং এগুলো কি cos 60 মানে কি হাফ, তাহলে হাফ হাফ হাফ, তার মানে এখানে হাফ ইন টু দি পাওয়ার কত? কিউব। কথা কি বোঝা গেছে? ওটা হলো টু দি পাওয়ার কত? স্কয়ার, আর এটা কি আসলো? কিউব। তাহলে এবার চলে গেলি, তাহলে এটা হলো 3/4 প্লাস এটা আসতেছে 2 ইনটু 1/8, তাহলে 3/4 প্লাস হলো কত? 1/4, তাহলে 4/4, তার মানে অ্যানসার কত? 1। দেখো বোঝা গেছে কিনা, পরে মুখস্থ করো। কিন্তু এই টাইপের যে কোনো অঙ্ক দিলে তাকে আগে এইভাবে ভাগ করে নিবা। তোমাকে যদি তিনটা মিলে দেওয়া হয় যে π/2, তাহলে এক একটা কত হবে? 30 ডিগ্রি। তোমাকে তিনটা মিলে যদি দেওয়া হয় 2π, তাহলে এক একটা কত হবে? কত হবে? 360 ডিগ্রি কে 3 দিয়ে ভাগ, তাহলে কত হবে? 120 ডিগ্রি। আমরা হিসাবটা এইভাবে করতে পারি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, খুব সহজে কিভাবে করে। যোগ থাকলে 3 দিয়ে এখানে গুণ করছি, আর গুণ থাকলে কি পাওয়ার হয়ে গেছে কি কিউব। যদি না বুঝো তাহলে আলাদা আলাদা করে যোগ করো, তার তো অ্যান্সার হবে। কিন্তু এইভাবে ইন্টারের মতো সূত্র দিয়ে করার কোনো দরকার নেই। হ্যাঁ, অ্যান্সার যারা বলছো সবারই হয়েছে, ঠিক আছে? কিন্তু নিয়মটা একটু বলে দিলাম, সবাই তো সবকিছু জানবো না অবশ্যই। প্রত্যেকটা টাইপ কিন্তু আসছি। এটা হলো ত্রিকোণমিতিক অভেদ, ত্রিকোণমিতিক পার্থক্য বলে। এবার আসলে ইম্পর্টেন্ট জিনিসের যেটার কথা প্রথম থেকে বলছে, এটা দেখো উপরে ত্রিভুজের গুণাবলী। ত্রিভুজের গুণাবলী মানে ওই যে সূত্রগুলো আমি লিখেছিলাম ক্লকওয়াইজ আকারে, সেটাই এবার এখানে আমরা আবার ইউজ করবো। সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, বা সামনে সূত্র শীট মনে আছে যে একটা সূত্র মনে রাখলে তার থেকে প্রত্যেকটাতে 3টা করে সূত্র আসে। তাহলে প্রথমে আসো এ বি সি হলে এখানে কি বের করতে বলছে? কোণ বি। কোণ বি যখনই বলছে তাহলে আমাকে সূত্র চলে আসবে cos b এর। cos b এর সূত্র কি ছিল? বি থাকলে পরেরটা থেকে সূত্র ছিল মনে আছে? দেখো তো, তাহলে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই হলো 2c। c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই হলো 2ca। তাহলে এবার মান বসাই দিই, এটা a, এটা b, এটা c। তাহলে c হলো 5 স্কয়ার প্লাস হলো 3 স্কয়ার মাইনাস হলো 7 স্কয়ার বাই 2 ইনটু 5 ইনটু হলো 3। তাহলে উপরে কত আসতেছে? 25 আর 9 34, 34 মাইনাস হলো 49, 5 দুগুণে 10, 3 10 কে কত? 30। এগুলো একটু খাতায় সবসময় প্র্যাকটিস করবা, তাহলে ক্যালকুলেশনে ফাস্ট হতে পারবা। তাহলে মাইনাস 15 বাই কত? 30, তার মানে আমরা লিখতে পারি মাইনাস হাফ। আমাকে বের করতে বলছে শুধু কোণ বি, তাহলে অতএব b ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস কত? হাফ। আর এটার মান তোমরা সবাই জানো, এটা হলো কত ডিগ্রি? 120 ডিগ্রি। দেখো বোঝা গেছে কিনা? হ্যাঁ, কোশ্চেন বলছো 120 ডিগ্রি ফার্স্টে। ওকে, তাহলে এই যে সূত্রটা হবে এটা বোঝা গেছে। তোমাকে যদি কোণ a চাইতো তাহলে তুমি cos এর সূত্র করতাম, তুমি যদি কোণ c চাইতো তাহলে আমরা কি করতাম? cos c এর সূত্র করতাম। তাহলে সূত্রগুলো জানতে হবে।
এবং সূত্র প্রত্যেকটা কিন্তু একটা করে মুখস্থ রাখবা, মুখের মতো সবগুলো সূত্র মনে রাখার কারোর কোনো দরকার নেই, কারণ ব্রেনে যত কম প্রেশার দিবা তত তোমার জন্য বেটার। হ্যাঁ, পরে যারা বলছো সবারই অ্যান্সার হয়েছে। ওকে, পরেরটা আসি। কোণ এ এবং কোণ বি দিয়ে আছে, তাহলে আগেই আমরা অঙ্ক পড়ার আগে একটু লিখে নিতে পারি 75 আর 45 হলো 120, তাহলে তিন কোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে 60 বাদ দিলে কত হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কোণ সি পেলাম কত 60 ডিগ্রি, লাগুক বা না লাগুক বের করতে বলছে কি সি ইজ টু বি, তাহলে দেখো ছোট সি ছোট বি, এটা মানে হচ্ছে প্রথম সূত্র থেকে আমরা এটা লিখতে পারি কি ছিল না, a বাই sin a ইকুয়াল টু b বাই sin b ইকুয়াল টু c বাই sin c ছিল না, তাহলে c বাই b মানে কি sin c বাই sin b, তাহলে c এর মানও পেয়ে গেছে, b এর মান দেয়া আছে, বসাই দাও, অঙ্ক শেষ। দেখো কত সহজ, কিন্তু আমি করাই দিচ্ছি, করাই দিলে সহজ, কিন্তু আসলে এত সহজ কিন্তু না, নিজে প্র্যাকটিস করতে হবে। sin 45 ডিগ্রি, তাহলে কত হচ্ছে sin 60 ডিগ্রি মানে হলো √3/2, আর এটা হলো 1/√2, তার মানে কত আসতেছে √3/√2। দেখো आंसर কি বোঝা কি গেছে? দেখো আমি এখানে তাহলে a বাই b চাই, আমি a টু b চাইতে পারি, আমি a টু c চাইতে পারি, যা ইচ্ছা চাইতে পারি, ঠিক আছে? অ্যানসার তো ওইভাবেই আসবে। বোঝা গেছে কিনা কমেন্ট করো। হ্যাঁ, কুলসুম, পটাশিয়াম, শ্রাবন্তী, মাধুর্য, মমিতা সবারই হয়েছে। ওকে, পরেরটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য মানে তুমি এ বি ধরতে পারো, বিসি ধরতে পারো, সি এ ধরতে পারো, অন্তর্গত কোণ মানে এটা বড়, তাহলে আমি যদি এইটা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে কোণটা অবশ্যই বড় সি ধরতে হবে। হ্যাঁ, কারণ সবই কিন্তু সিরিয়াল, তুমি যদি বিসি ধরো কোণ ধরতে হবে বড় এ, কথা বোঝা গেছে? তাহলে বের করতে বলছে কি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের আমি তিনটা সূত্র দিয়েছিলাম, তার মধ্যে কোনটা অ্যাপ্লাই হবে দেখো তো, এ বি আর সি দিয়ে। দেখো তো প্রথমে এই সূত্রটা না, যেটা আমি লিখে দিয়েছিলাম প্রথমে সুন্দর করে, হাফ এ বি সাইন সি বসাই দিলে হয়ে গেল। শুধু বুঝতে হবে কোন অঙ্কে কোন সূত্রটা মাথায় টাক দিচ্ছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে করে ফেলি, হাফ ইন্টু 5 ইন্টু 10 ইন্টু হলো সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে এখানে 2 10, এখানে কত 5, তাহলে 25 ইন্টু সাইন 30, সাইন 30 মানে আসতেছে তোমার হাফ, তার মানে আসতেছে হলো 12.5, এবং ক্ষেত্রফল যেহেতু এটা অবশ্যই হবে বর্গ একক বা স্কয়ার ইউনিট। এই 25 কেন 12.5, তো কি হলো ভুল করলে কেন? এই করতে করতে হট করে এই যে মাধুর্য, পটাশিয়াম, শ্রাবন্তী, যেটা ভুল করো সবাই করি, হ্যাঁ 2 দিয়ে ভাগ দিতে ভুলে গেছি, ভুলিতে গেলেই তো সমস্যা, নেগেটিভ। হ্যাঁ, তাহলে প্রথমে অ্যান্সার হয়েছে মৌমিতা, মিতি, দিশা, এবার মাধুর্য হয়েছে, বাকিদের হয়েছে। তাহলে 12.5 খেয়াল করবা, হাফ এবি সাইন্স এরকম বাহু আর কোণ দেওয়া থাকলে সিরিয়ালি ধরতে হবে। প্রত্যেকটা টাইপের অঙ্ক দেখো, আমি কোনো টাইপ কিন্তু বাদ দিই নাই, তুমি বলতে পারবা না আরো বেশি করাইছি, কারণ অনেকগুলো তো নতুন পাইছো তোমরা। এটা দেখো সুন্দর অঙ্ক, খুব ইন্টারেস্টিং। এই সাইনে মানে প্রথম সূত্র থেকে আমরা এটা লিখতে পারি, a বাই সাইনে মানে কি 2r, তাহলে সাইনে মানে কি a বাই 2r, 1 বাই b তাহলে কত b বাই 2r, 1 বাই c তাহলে কত c বাই 2r, তাহলে a a b b c c কেটে গেল, তাহলে লসাগু যদি করি তাহলে 2r থাকলো 1 1 1, তাহলে কত 3 বাই 2r। এটা অ্যান্সার, কিন্তু অপশনে এটা থাকে না, কারণ কেন থাকে না, আমরা একটা ডেল এর সাথে আর এর একটা সম্পর্ক দেখছি ওই যে তিনটা সূত্রে, abc বাই 4r, তাই না? তাহলে এখানে যদি আমি আর এর জায়গায় ওই সূত্রটা বসাই, তাহলে কি আসে দেখো তো, 3/2 থাকলো ইনটু আরটা তো নিচে, তাহলে আর মানে আসতেছে হলো এবিসি বাই 4 ডেল, আর যেহেতু নিচে তাহলে আসবে উপরে 4 ডেল বাই এবিসি, বোঝা গেছে নাকি যায়নি? তাহলে 2 4 এখানে কত 2, তাহলে উপরে আসতেছে 6 ডেল, আর তো কাটাকাটি যায় না, 6 ডেল বাই কত এবিসি। অ্যান্সার কিন্তু এই লাইনে হয়ে গেছে, কিন্তু অপশনে এটা থাকে, দেখো বোঝা গেছে কিনা? ঠিক আছে, সূত্র ত্রিভুজের গুণাবলীর যে টপিকটা, এখান থেকে অঙ্ক মাসবি আসে পরীক্ষায়, যে কোনো জায়গায় তোমরা দেখবা। তো এখানে ডিপেন্ড করে হলো সূত্র তোমার কতটুকু মাথার মধ্যে আছে, সূত্র ছাড়া এখানে বোঝাবুঝির কিছু নেই। ম্যাথ আসলে কিন্তু এই জন্য সহজ। ফিজিক্সে দেখো প্রত্যেকটা অঙ্কে অনেক কিছু বোঝার ব্যাপার আছে, কালকেও কিন্তু ফিজিক্স করাইছি, তোমরা দেখছো হয়তো, ক্লাস করে উপকৃত হয়েছো, উপকৃত হলে অবশ্যই বলবা। কিন্তু দেখো ম্যাথ কিন্তু সবসময় সূত্রে চলে, বুঝতে সমস্যা কোন লাইন এটা বলো। আচ্ছা, আরেকটা করি, দেখো এটাকে যদি গুণ করে দিই তাহলে a cos b প্লাস হলো কি a cos c। এইবার দেখো এটা কিসের সূত্র, a আর b আছে, এটা কিন্তু a আর c আলাদা,
এ আর বি যেহেতু আছে তাহলে এটা কি সি এর সূত্র না? দেখো মনে পড়ে, আমি যদি লিখে দিই আবার, বলছিলাম তোমাদের আবার আমার লিখে দিতে হবে না, এ cos b প্লাস কত বি cos a, তাহলে আমি এটা সূত্র কি লিখতে পারি সি মাইনাস বি cos a, আর এটা হলো এ cos c, তার মানে এটা বি সূত্র, তার মানে আমরা লিখতে পারি বি মাইনাস সি cos a। দেখো বুঝা গেছে কি? এই লাইনটা যদি লিখতে পারো অঙ্কের 50% শেষ। এইবার আমরা কি করব, বি প্লাস সি রেখে দিলাম এটা আর এটা, আর এই দুটো থেকে মাইনাস cos a কমন নিলাম, তাহলে কি আসে বি প্লাস সি, এটা ব্র্যাকেট দিলাম কারণ কমন যাচ্ছে আবার। বি প্লাস সি যদি কমন নিই তাহলে কি লেখা যায় 1 মাইনাস কি cos a। এগুলো একটু বাসায় বারবার প্র্যাকটিস করবা, না হলে আমি যত সহজে করতেছি অত সহজে কিন্তু হবে না। তাহলে এইটাই হলো তোমার অ্যান্সার। কোন লাইন না বুঝলে কমেন্ট করে ফেলো। তাহলে এইগুলো মোটামুটি তাহলে আমরা এই যে অঙ্কগুলো করলাম, যে টাইপগুলো করলাম, দেখো এই টাইপগুলো আশা করি সবাই কাজে লাগছে। বুঝছো কিনা একটু কমেন্ট করতে পারো, না বুঝলেও কমেন্ট করতে পারো, আর কোনো ইমপ্রুভ করা লাগবে কিনা কমেন্ট করতে পারো তোমার। ওকে, ভালো থাকো, গুড নাইট।